নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোনালি রেসিপি। আজকে তোমাদের সাথে শেয়ার করবো দারুণ স্বাদের ভেন্ডির এক রেসিপি। এই ভেন্ডি রেসিপি একটা স্পেশাল মশলা দিয়ে বানাবো, খেতে খুব দারুণ হয়। একবার বানালে সপরিবারে সবাই কিন্তু রোজ রোজ বারবার কিন্তু বানানোর আবদার করবে তোমাদের সাথে। দারুণ টেস্টি হয়ে খেতে রুটি, পরোটা, ভাত সব কিছুর সাথে কিন্তু দারুণ মানায়। ডিনারে অথবা লাঞ্চে সব কিছুর সাথে কিন্তু পারফেক্ট যাবে। চলো তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমেই দেখো ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে নিয়ে মুছিয়ে নিয়েছি, একটুকু যাতে জল লেগে না থাকে ভেন্ডিগুলো। তারপর ভেন্ডিগুলো কেটে নেব। ছোটো সাইজের ভেন্ডি হলে একবার এক টুকরো করে কাটলে হবে, পাশের দুই পাশ কেটে নিয়ে মাঝখান দিয়ে চিড়ে লাগিয়ে নেব অল্প। আর বড়ো সাইজের ভেন্ডি হলে এরকম দু টুকরো করে কেটে নেব, মাঝখান দিয়ে এভাবে করে কাটিয়ে নেবো, যাতে নুন হলুদ ভালো করে মশলাগুলো ভিতরে ঢুকে যায় আর অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এভাবে করে সব ভেন্ডিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। তোমরা খেয়াল করবে ভেন্ডিগুলোর গায়ে যাতে জল লেগে না থাকে। এভাবে করে ভেন্ডিগুলো কেটে নেব আমি। তো সবগুলো ভেন্ডি কেটে নেওয়ার পরে আমি এখানে কড়াই গরম করে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও রান্না করতে পারো। তো ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো কিন্তু লো ফ্লেমে ভাজবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব ভেন্ডিগুলো লবণ হলুদ দিয়ে। 2-3 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ভেন্ডিগুলো ভাজা হয়ে যাবে। দারুণ স্বাদের এই ভেন্ডি রেসিপিটা কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, এত সুন্দর টেস্ট হয় খেতে যে খুব ভালো লাগে। আমার তো ভীষণই পছন্দের এক রেসিপি এই ভেন্ডি রেসিপিটা। দেখো ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এখন ভালো করে তেল ঝরিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। হয়ে গেলে সেই একই তেলে পরে আমি দিয়ে দেবো রসুন কুচি এবং কাঁচা লঙ্কা। জিরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি 3টা। তোমরা লঙ্কাটা তোমাদের ঝাল অনুযায়ী কিন্তু ব্যবহার করতে পারো। তো হালকা রসুনের গন্ধটা কিন্তু চলে গেলে পরেই কিন্তু আমি পেঁয়াজ কুচিগুলো ব্যবহার করব। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, কুচি করে নিয়েছি আমি। তো পেঁয়াজগুলো কিন্তু ভালো করে নরম হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু হালকা লাল হয়ে গেছে এবং নরম হয়ে গেছে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি আমরা। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে পরে কিন্তু এখানে আমি 2টা টমেটো ব্যবহার করেছি, কুচি করে নিয়েছি। এখানে টমেটোর পেস্ট না ব্যবহার করলেই চলবে। তো ভালো করে ধুয়ে টমেটোর কিন্তু বীজগুলো ফেলে দিয়েছি, লবণ দিয়ে ভালো করে ভেজে নেব, তাতে কিন্তু তাড়াতাড়ি টমেটোগুলো গলে যাবে। দেখতে পাচ্ছ টমেটোগুলো সফট হয়ে গেছে এবং ভাজা হয়ে গেছে ভালো করে। এবার তাতে কিছু মশলা অ্যাড করে দেবো আমরা। তার জন্য নিয়ে নিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো এবং 1/2 চামচ ধনের গুঁড়ো এবং 1/2 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। ঝালটা তোমরা কম বেশি করে দিতে পারো তোমাদের ঝাল অনুযায়ী, যতটা ঝাল খেতে পছন্দ করো। এবার দেখো অল্প জল দিয়ে, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি তো কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে, সেই জন্য অল্প জল দিয়ে কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে আমাদের, প্রায় মশলার থেকে কিন্তু প্রায় তেল ছেড়ে দিয়েছে। এবার তাতে ভেজে রাখা ভেন্ডিগুলো অ্যাড করে দিব। মশলা কষানোর সময় ফ্লেমটা কিন্তু লোতে রেখেছিলাম আমি। তো লোতে মশলাগুলো কষালে কিন্তু ভালো করে কষানো হয় কিন্তু, এবং ভেন্ডিগুলো কিন্তু মশলার সাথে কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। তারপরে অল্প সামান্য জল দিয়ে দেবো। গ্রেভিটা তোমরা যতটা রাখতে চাও সেই বুঝেই রাখতে হবে। অবশ্য এই ভেন্ডি রেসিপিটা গ্রেভি খেতেই ভালো লাগে। দেখো ফুটিয়ে নিয়েছি, ফুটে আসলে পরে কিন্তু বেশি সময় লাগে না, কিন্তু ভাজা হয়ে গেলে পরে গরম মশলা দিয়ে দেবো 1/2 চামচের মতন গরম মশলা। এবং ম্যাজিক মশলাটা হলো এই ম্যাগির মশলা। এই ম্যাগির মশলাটা ব্যবহার করলে এত স্বাদ লাগে খেতে যে তোমরা বানালেই বুঝবে। একদম ম্যাগি মশলাটা দেওয়াতে কিন্তু স্বাদটাই কিন্তু দারুণ দ্বিগুণ বেড়ে যায়। কিন্তু একবার অবশ্যই কিন্তু এই পদ্ধতি বানিয়ে দেখো, খেতে খুব দারুণ লাগে। সব কিছুর সাথে দারুণ পারফেক্ট, মানে দারুণ স্বাদের এই ভেন্ডি রেসিপিটা কিন্তু আমাদের একেবারেই তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছ শুধু গ্রেভি হয়েছে, খেতে খুব দারুণ লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করো, এবং বাড়িতে বানিয়ে থাকলে আমাকে কিন্তু প্রতিবারের মতো কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো তোমাদের কেমন লাগলো আজকের রেসিপিটা সেটাও কমেন্ট করে জানিও। ভালো লাগলে পরে একটি লাইক করে দিও, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপির সাথে। ধন্যবাদ, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।